আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। ভালোবেসে আমি, বলো কোথায় কি ব্যাপার স্যার, পড়াশোনা বাদ দিয়ে গানের ক্লাস চলতেছে? আসলে কি ভাইয়া, ওদের কলেজে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, সেখানেও অংশগ্রহণ করবে, তো সেটা আর কি ওকে আমি একটু প্র্যাকটিস করাইতেছি। এটা পড়ালেখারই একটা অংশ ভাইয়া, বুঝছেন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে শিখান। তুমি আমার এই থামো, শোনো, ভাইয়ের মতি গতি ভালো ঠেকতেছিল, এখন পড়াও। শোনো, টেন্স হচ্ছে মূলত 3 প্রকার। এই 3 প্রকার টেন্স যদি তুমি না শেখো, তুমি ইংলিশ শিখতে পারবে না। আর এটার মূল্য হচ্ছে ওয়ার্ল্ডব্যাপী। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, টেন্সের মধ্যে আছে ভার্ব, এই ভার্বের মধ্যেই আছে লাভ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা তো তুমি যদি না শেখো, তাহলে কিন্তু তুমি পড়ালেখা অনেক কাছে থেকে যাবে। বিষয়টা কি আমি ক্লিয়ারলি বুঝাইতে পেরেছি? সেন্টেন্সে আমরা যাব না, কারণ সেন্টেন্সে ভার্ব নাই, কারণ ভার্বের মধ্যে আছে কি লাভ। এই লাভটা আমাদের মূল কিন্তু পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই শিখতে হবে। দাঁড়াও, কিরে বলদারা তুই কই? দেখ, আমি একটা মিটিং এ আছি। ও বলো, তুই মিটিং এ? আমি নে কথা কও। এটা তো যায় না। এ বলদারা তুই কই? এটাও যায় নাই। ও ঠিক দেন মামা, নে মামা লোক কথা কও। নেন মামা। দিস ইজ ইম্পর্টেন্ট বলো। হ্যাঁ। তুই কি কিরাম খেলতে আমি? না মামা, না। মামু, হ্যাঁ মই কি আর কি বলত কম? হ্যাঁ, নে নে। হ্যাঁ, কথা কও। দেখে ও সত্য বলো। অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব। মামা ফোন কাটিয়ে দে তুই। দে ফোন দে, বলো দেখ মামা মারেন। বলো না, এই না। দে দেখি। আর বইলো না, বন্ধুরা একটা সিদ্ধান্ত নেবে, তো এখন আমার উপস্থিত সেখানে থাকতেই হবে। আচ্ছা শোনো, যেটাতে ছিলাম, লাভ ইজ মোস্ট মোস্ট ভেরি ইম্পর্টেন্ট। সেটা না শিখলে তুমি ইংলিশ শিখতে পারবে না। তাই লাভের ভার্ব অবশ্যই বুঝতে হবে, সেটা মুখস্থ ইম্পর্টেন্টলি ভাবে করতে হবে। বুঝছি জনাব, হুম, এখন আপনি একটু বসেন, আমি চা নিয়ে আসি। সেটাও ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা মাস্টার সাহেব কোত্থেকে আসলেন? এই কালু ভাইয়ের বোনকে একটু পড়িয়ে আসলাম। তা মাস্টার সাহেব আমার বোনকে একটু পড়াতে পারবেন? মেয়েদের পড়াইতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে মাস্টার সাহেব, তাহলে এই মাস থেকে আমার বোনকে পড়াইয়েন। অবশ্যই অবশ্যই। তাহলে আজকে আসি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে মাইয়া পাইলেই চান্স পাও। দোস্ত, আমাকে রাজু মনে হয় কালোর বোনের সাথে প্রেম করে। কি কস তুই? ঘটনা সত্য? আরে দৈনিক 4-5 ঘন্টা পড়ায়। 4-5 ঘন্টা পড়ানোর কি কিছু আছে? ঘটনা তো কিছু একটা আছেই। শোন দোস্ত, কালোর কাছে গিয়ে বললে দে। আরে না বলত, কারোর কাছে এখন কিছু বলা যাবে না। এখন হচ্ছে সুযোগ, রাজুকে নিয়ে তো এখন খেলবো। আচ্ছা শোন, রাজুকে এখন একটা ফোন দে, আচ্ছা দাঁড়া দিতেছি। আর আমাদের আদালতে আসতে বল।
হ্যালো রাজু, ক গেডি বেহা, শোন 15 মিনিটের মধ্যে আমাকে আদালতে আসি পড়বি। তোর গেডি যেন সোজা করা না লাগে, তোর কথায় আমি আমু। শোন, না আসলে কিন্তু কালুর কাছে বলে দেব তুই যে কালুর বোনের সাথে প্রেম করস। এই ফালতু কত কবি না, দাঁড়া আইতেছি। রাজু পাখির সাজানো বাসায় আমরা দেব হানা। রাজু পাখির সাজানো বাসায় আমরা দেব হানা। মামা ঘরের গাছে ঢিল মেরেছো, সে চুরি করেছে, এ ধরা খেয়েছে। দেখে লাগছি কইয়া দেবো, দেখে লাগছি কইয়া দেবো, কইয়া দেবো। ঘরের গাছে ঢিল মেরেছো, তুমি চুরি করেছো। একটাই কথা মামা, ও কি মানা করবেন? মামা, এগুলো কি শুরু করছে? কেমনে মানা করি ভাইগনা, ওরা তো গান গাইতেছে রে ভাইগনা। আর যাবে না বেগুন তলি। মামা, হ্যালো, ওরা গান গাও। আরে বসো ভাইগনা, বসো বসো বসো। এই তোরা থাম থাম, এবার বিচার শুরু হোক। এই ক, তোর রাজুর বিরুদ্ধে কি অভিযোগ? মামা, রাজু আমাদের কালুর বোনের সাথে প্রেম করে। মামা, এক্সের মিথ্যা কথা। সত্য কথা মামা, সত্য কথা। প্রেম করে ভালো কথা আমরা জানতে পারবো না। আচ্ছা, তোদের বিদ্যালয়ের সাক্ষী কি আছে? হ্যাঁ মামা, ঘটনা সত্য। এ বেহার বাস্তে বেহা, মিথ্যা কথা কথা। এই রাজু, আদালত অবমাননা করা যাবে না, ওদের সময় বেয়াদবি করা যাবে না। চুপ করে বসো। রাজু ভাইগনা, তাহলে তো ঘটনা সত্য। মামা, ওর কথা আপনি বিশ্বাস করে ফেলাইলেন মামা? ভাইগনা, মুন্না যখন রাজসাক্ষী, তাহলে তো ঘটনা সত্য। হ্যাঁ মামা। শোনেন মামা, শর্ত হইছে মোট 2টা। প্রথম শর্ত হলো রাজু আমাদের সাথে কিরাম খেলে নীলে হারবে, ওকে নীলুফা নাম দিয়ে পুরো গ্রাম রুটিয়ে দেব। আর মামা দ্বিতীয় শর্ত হইছে কালুর কাছে বলে দেব। মামা, এইটা কোনো শর্ত হইলে? মামা, এই 2টা শর্তের ভিতরে যে কোনো একটা শর্ত সে বেছে নিতে পারে, এটা তার ন্যায্য অধিকার। হ ভাইগনা, তুমি দুইটার ভিতরে একটা বাইসিয়ে নিতে পারো, এটা তোমার অধিকার। মামা, এইটা কোনো কথা? দেখো, তুমি অপরাধী, তো তোমার যে কোনো একটা তো বেছে নিতেই হবে। কোন হালার দ্বারা যে বিচারে বইলাম? কি তুমি কি কিছু কইলা? না মামা, বিচারে যখন বইছি একটা তো মানাই লাগবে। ওই কেরাম। ঠিক আছে, যেহেতু জজ আমি, তাই রাজুর বিচার হবে। 1002 দ্বারা মোতাবেক রাজু কিরাম খেলবে এবং নীলে খাবে। কোর্ট এক্সাম। মামা, এই দা নাই বলদ রং বই খেলে রং। এই ভাই না, তুমি রং বয়সো ঠিক করে বসো, ঠিক করে বসো। একটু রং আইয়ে ধরা লাগে মামা। না, ঠিক করে বসো। ঠিক আছে, ঠিক আছে। এ মামা, এইটা মারলি তো নীল। হ্যাঁ, হইছে, মার মার মার। হ্যাঁ, হ্যাঁ, মারো মারো মারো। হ্যাঁ, আপনি মারো মারো। যাইবে। মামা, এই লেমি মামা,
আপু তোমাকে যে স্যার পড়ায় সেই রাজু স্যার না? চুপ। কি তোমাকে চার বলে ডাকবো নাকি নীলিফা বলে ডাকবো? রুষা তুমিও? আচ্ছা বাবা ঠিক আছে, সরি। এবার পড়ো। শোনো, টেন্স আছে 3 প্রকার। টেন্স ইজ ইন্টারন্যাশনাল। তোমার যদি ইংলিশ ভাষা শিখতে হয় তাহলে অবশ্যই তোমার টেন্স শিখতে হবে। টেন্স ছাড়া জীবনে তুমি কিছু করতে পারবে না, এটাই ফাইনাল। কিছু বুঝতে পারছো? কি আজকে কি মনটা বেশি খারাপ? এখন কি আর মন খারাপ থাকে? তবে ওই মেহেদি শালারে যদি আমি একবার বাড়ে পাই তাহলে ওর খবর আছে। আচ্ছা এখন ওইটা বাদ দাও, পড়াও। আচ্ছা, তোমার কি লাভের ভাবটা মুখস্থ হয়েছে? ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওটা মুখস্থ করতেই হবে। লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাভের পরে আছে ম্যারেজ সেরিমনি, এটা আমি তোমাকে এখন শেখাবো। না না, আপনাকে আর শেখাতে হবে না স্যার। কালকে থেকে আপনাকে আমার বোনকে পড়াতে আসতে হবে না। কেন ভাইয়া? আপনার এলাকার সবাই নীলুফা মহিলা বলে ডাকে, আর কোনো বেটা মহিলার কাছে আমি আমার বোনকে পড়াতে চাই না। ভাই বিষয়টা হইছে, আমি কোনো বিষয় শুনতে চাই না। কালকে থেকে আপনি আমার বোনকে পড়াতে আসবেন না। আরে সবাই বলে আমি বলি ভাই ডাকছেন কেন বলেন? মামা 500 টাকা লাগে মামা, 500 টাকা দাম মিলি মামা। কিসের টাকা মামা? আমার কাছে কোনো টাকা নাই মামা। তাইলে তো মাইকিন হবে পক্ষী। মাইকিং হবে। মামা এটা কি ঠিক কোন? ঠিক না মামা, আবার ঠিক মামা, কারণ মাইকিং করবে এইটা ওর গণতান্ত্রিক অধিকার। এইটা আমি কেমনে নিষেধ করি ভাই না? আরে বেটা দে, 500 টাকারই তো ব্যাপার। দে 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 দে, কিস্তি মেরিস না, দে। নেন মামা। মামা একটা জিনিস মনে রাখেন, এক মাঘে কিন্তু শীত যায় না। আর চাইবেন না, এই লাস্ট। আচ্ছা ঠিক আছে, শোন, মামা এরপর থেকে তোর আর 500 টাকা চাবি না, এবার চাইলে 1000 টাকা চাবি। মামা ঠিক ঠিক। হ্যাঁ মামা, মনে থাকে? ঠিক আছে, জিনিসটা মনে রাখলাম। আচ্ছা তুই যা যা যা, তুই যা আইলে। আচ্ছা শোন ভাই না, চলো ভরপুর খাবার হবে। হ্যাঁ, মামা। আরে সবাই বলে আরে বয়স কমে আমি বলি, আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, মনো কালা করলাম রে, আমার অন্তর কালার লাইগা রে, হার কালার লাইগা রে, আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে। মামা ভাইয়া কি তোর মাথাটাই, মামা মাথাটা ফুদেন তো। চাই কি তোর? মামা আমার প্রেমিকার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আরে ভাইয়া কার সাথে? আরে মামা ওই বলদারাজু আছে না, হ্যাঁ ওই বলদারাজুর সাথে। কব কি? ঠিক আছে ভাইয়া, ব্যাপারটা আমি দেখতেছি। এই গারবাকা, এ যা রাজু ডেকে নিয়ে আয়। ঠিক আছে মামা। জলদি ডেকে নিয়ে আয়। আর করিস না রে, ব্যাপারটা আমি দেখতেছি। মামা ভাইয়া
দোস্ত কুচু কুচু। হেই! তুই এবার গায়ে হাত দিলি? আওয়াজ নিছে ফোন দিয়ে কই কাল তুই বিয়েটা ঠিক করতে। মামা এখন তো ক্লাবে ইন্টারন্যাশনাল খেলা মামা। খেলা তো হবে মামা, সেই খেলায় কি আমি রেফারি থাকবো? না মামা, এটা একটু অন্য লেভেলের খেলা, তোমার থাকতে হবে ফুটবল। তা ভাগ্নে কি খেলা? তাইলে শোনো, তুমি সাইয়ে সাইয়ে করবা আর প্রত্যেকটাই লিপস্টিক দিয়ে মেয়েদের মতো নাচতে। না, আমি তোদের এই খেলায় অংশগ্রহণ করবো না। মেহেদি ম্যানেজ কর, নইলে কিন্তু ফোন দিয়ে দিলাম। মামা আপনার পাও ধরে ধরছি মামা, প্লিজ একটু রাজি হন মামা। জীবনে তো একলাগে বহুত আকাম কুকাম করছি মামা, এই বাইকনের বিপদে আমি একটু পাশে থাকবেন না বাইকনের? প্লিজ মামা, প্লিজ প্লিজ একটু রাজি হন মামা। মামা নে শক্ত করে ধর, আরে পাউডার টেপ, বুঝছো? টেপ টেপ। হইছে, আপনাকে নাটক যদি শেষ হয় তাহলে আমি আমার কাজ শুরু করি। হ্যাঁ ভাগ্নে, শুরু করো। আপনি বুড়ো মানুষ তো, আপনার লেগে স্যাক্রিফাইস করে দিলাম। ওই তুই আগে আয়। আসো আসো আসো, তোর মাছ কেমনে দাঁতে মাখ বুঝ। আয় তুই আয়। মাক ভালো রে মাক। আয় তুই আয়। মামা ভাগ্নে এখন ওঠে। ঠিক আছে, এই, ওঠ সবাই, ওঠ 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 ওঠ। মা আমি উঠবো। মামা হ্যাঁ ভাগ্নে, তাহলে গানটা শুরু করি। হ্যাঁ ভাগ্নে শুরু করেন করো। মামা। দিল মে ছাইয়া জানা রে, ছাইয়া ছাইয়া এ, তুই নাচো না, কাপড় দিমু দিমু দিমু। ছাইয়া জানা রে, আনে দিনে জানা রে, ছাইয়া ছাইয়া ছাইয়া, ছাইয়া ছাইয়া ছাইয়া, এই ছাইয়া ছাইয়া। ভাগ্না, হ্যাঁ মামা, এত জোরে তলব কেন ভাগ্না? এটা কাম আছে মামা। কি কাম করতে হবে ভাগ্না তোমার জন্য? মামা আমাকে বিয়ে করাতে হবে মামা। সেটা কি আমার পক্ষে সম্ভব ভাগ্না? হ্যাঁ মামা, আর কেন সম্ভব না মামা? আপনি না আমাকে জজ মামা। তা ভাগ্না, তোমার জন্য কোন ধরনের মেয়ে দেখতে পারি আমি? কোনো মেয়ে দেখা লাগবে না মামা, আপনি শুধু রুশের বাইকে গিয়ে বলবেন তাহলেই হবে। ওরে বাবা, আমি ওর কাছে যাচ্ছি, মাস্টারের কাছে, ওখানে গেলে আমার পিটাইতেও পারে ভাগ্না। মেহেদি ফোন কি দেব? মামা প্লিজ রাজি হয়ে যাও না মামা, প্লিজ মামা। ও মামা, মামা প্লিজ রাজি হয়ে যান না মামা, প্লিজ। ও মামা রাজি হন মামা, প্লিজ মামা। আচ্ছা ঠিক আছে, তো কথা তো ফেলাইতে পারি না, তাই ওই জায়গায় গেলে ওই মায়ের মুড় খাওয়া লাগতে পারে, বুঝছো? তাই ওই 500 টাকা দাও, মালটা দিয়ে দাও। অত ফাইল সব আমার লগে, এই জন্যই জুনিয়র গুলোকে চলতে নাই, বুঝছো? ঠিক আছে যাই। তা মামা কি মনে করে আমার বাসা আসলেন? ভাইনা আসি তো একটা প্রস্তাব নিয়ে, তা মামা কি প্রস্তাব? বিয়ের প্রস্তাব। আরে মামা না, আমি এখন বিয়ে করব না। আরে না, তোমার বোন রুশার। ও, আমার বোনের জন্য? তা মামা ছেলেটা কে? আরে কে আবার? ওই তোমার বোনের যে পড়াইতো রাজু, সে ভাগিনার জন্য। আরে না মামা, ও তো একটা মহিলা, ওর এলাকার সবাই নীলুফা বলে ডাকে। আরে ভাইনা না, ওরা তো আমরা ওরা নিয়ে মজা করছি, ও খুব ভালো একটা ছেলে, ওর মতন ছেলেই হয় না, ওর বংশবৃদ্ধি অনেক ভালো, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে মামা, আমি একটু ভেবে দেখি। আরে ভাইনা, এ বাবা মামির কিছু নাই,
তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও তুমি। ঠিক আছে মামা, আপনি এত করে যখন বলতেছেন, আমি একটু আমার বোনকে জিজ্ঞেস করে দেখি। ও যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। নেন খান। আচ্ছা ভাইগনা, তাহলে আমি গেলাম। আচ্ছা মামা। ভাইগনা, আরে কাম তো করাই হলাইছি। হ্যাঁ মামা, ভাইগনা, রাজি করে ফেলাইছি ভাইগনা। রুষার বাইরের সাগরের সাথে কথা বললে রাজি করে ফেলাইছি। সবাই থামো, সবাই থামো। এই খুশিতে চুপ চুপ, এই খুশিতে আজকে মামারে নদীতে ফেলাই নেই। না! বৃন্দাবনে ভাইগনা, ভাইগনা! ভাইগনা, বৃন্দাবনে যাইস না, ভাইগনা! ৭১ পরে এরকম কেউ করে না, ভাইগনা! ভালোইস না, ভাইগনা, ভালোইস না, ভাইগনা! এইটা কি করলে ভাইগনা? বৃন্দাবনে করলে আমার সাথে ভাইগনা? এইটা করা ঠিক হলো না, ভাইগনা, বলতে। এইটা করা ঠিক হলো না, ভাইগনা।